সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, সামনে এইচএস এর ফার্স্ট সেমিস্টার 11-এর আর 12-এর ফাইনাল টেস্ট এবং ফাইনাল পরীক্ষা। তো আমি প্রত্যেকদিন ক্লাসে বিভিন্ন ধরনের শিডিউল, তোমাদের স্ট্র্যাটেজি, এই সমস্তগুলো তো দিচ্ছি, কিন্তু একটা ভীষণ জরুরি জিনিস তোমাদেরকে না বললেই নয়। সেইটার জন্যই আজকের ক্লাসটাকে এইভাবে সাজিয়েছি। সেটা হচ্ছে যে এই যে সমস্ত কিছু তোমাদের মন বসছে, তোমাদের পড়াশুনোর ব্যাপারে তোমরা কিভাবে কিভাবে এগোতে হবে সেই পরিকল্পনাগুলো তোমরা জানছো, না জানা জিনিসকে তোমরা মানে ডাউট যেগুলো আছে সেগুলো ডাউট ক্লিয়ারের জন্য তোমরা বিভিন্ন টিচারদের সাহায্য নিচ্ছ। এই এত কিছু সত্ত্বেও একটা বড় জিনিসের জন্য কিন্তু সমস্ত কিছু অনেক সময় ভেস্তে যায়, এবং অনেক সময় দেখা যায় কি, ভয় পেও না, অনেক সেটা সমাধানই করতে বসেছি। অনেক সময় দেখা যায় এই তো আমি একটা শিডিউল তৈরি করে নিলাম, এই শিডিউলটা নিয়ে আমি এই 1 সপ্তাহ চলবো বা এই 15 দিন আমি এই শিডিউল অনুযায়ী চলবো। পরবর্তীতে দেখা যায় 7 দিন পরে গিয়ে যা কিছুই হয়নি, আচ্ছা ঠিক আছে আবার 7 দিন ট্রাই করব, ঠিক আছে। এইভাবে তারপরে 7 দিন পরে গিয়ে দেখা গেল খুব চেষ্টা করেছিলাম, কিন্তু এবারে আগের চাইতেও আরো কিচ্ছু হলো না, কিছুতেই শিডিউল রাখতে পারছি না। এই যে শিডিউল রাখতে পারছি না, এইটার ফলবশত কিন্তু বহু তফাৎ ঘটে যায়, এবং এইটা হচ্ছে একটা মোক্ষম ওষুধ আজকের ক্লাসে তোমাদেরকে দিতে যাচ্ছি। সেই জন্যে আজকের ক্লাসটা লাইভ নয়, কিন্তু খুব জরুরি, সেটা মন দিয়ে তোমরা পারলে লিখেও নিও। দেখো, আমরা তো শিডিউল নিয়ে শিখেছি, সেকশন স্ট্র্যাটেজি কিভাবে করতে হবে সেটা শিখেছি, শর্ট নোট শিখেছি, ইত্যাদি ইত্যাদি আমরা জিনিসগুলোকে শিখেছি। শেখার পরে এইটা আমরা কি দেখেছি, যে ওইটাকে একটা দৈনিক শিডিউলের মধ্যে ভাগ করে নিয়ে আমাদেরকে এগোতে হয়। তাহলে এখানে দেখো আমি লিখে দিয়েছি, একটা দিনকে যদি আমরা এইভাবে, তো মোটামুটি তোমাদের অন্যান্য ক্লাসগুলোতে আমি শিখিয়েছি, দেখিয়েছি যে একটা দিনকে যদি এইভাবে ভাঙি, সকালের একটা অংশ, দুপুরের একটা অংশ, বিকেলের একটা অংশ, রাত্রিরের একটা অংশ, এভাবেই তোমাদেরকে শিডিউলগুলো শিখিয়েছি, এবং তোমাদের অসংখ্য কমেন্টগুলো আমি পেয়েছি, যেগুলো এইখানটাতে গিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের মূল সমস্যাটা দাঁড়ায়। দেখো, এটা জুলাই মাস মানে কিন্তু এখনো তোমাদের হাতে বেশ খানিকটা সময় আছে, এখন থেকে এই ত্রুটিটাকে কিন্তু সংশোধন করে নিতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সমস্যাটা হয়, সেই সমস্যাটা কিভাবে হচ্ছে সেই জায়গাটা আগে বুঝে নাও। দেখো, তোমরা যেভাবেই শিডিউল সাজাও না কেন, এই ধরো 6টা থেকে 8টা একটা সাজিয়েছো, 8টা থেকে 10টা একটা সাজিয়েছো, 10টা থেকে 12টা একটা সাজিয়েছো, 12টা থেকে 2টো একটা সাজিয়েছো, কিন্তু এই সমস্ত শিডিউলগুলোর ক্ষেত্রে, এরকম শিডিউলগুলোর ক্ষেত্রে একটা সমস্যা কি, তোমাদেরকে এটাও বলেছি এর মাঝখানে কিন্তু তোমরা কিছু গ্যাপ টাইম রাখবে, ঠিক আছে, যে এইখানে কিছু গ্যাপ টাইম রাখবে। যে 6টা থেকে 8টা সাজিয়েছো একটা শিডিউল, সেখানে ধরো তুমি বাংলা অথবা ইংরাজি পড়ছো, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টের 2 ঘন্টাকে, আগের দিন আমি এটাও বলেছি যে এটাকে প্রয়োজনে 1 ঘন্টা 1 ঘন্টা করে 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করে নেবে, কিন্তু আমি বুঝতে পারছি অনেকেরই সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে না বা গুছিয়ে ওঠা যায় না। কিভাবে সেটা ঘেঁটে যায়, কিভাবে গন্ডগোল হয়ে যায়, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই ধরো 8টা থেকে 10টা পর্যন্ত আর একটা শিডিউল আছে, এইখানে আর একটা শিডিউল আছে, তাহলে 2 ঘন্টা করে শিডিউলটা আছে, 2 আওয়ার্স করে শিডিউলটা আছে। মুশকিলটা হয় যেটা, সেটা হচ্ছে এই 2 ঘন্টা করে যখন আমি পড়তে বসলাম, এই পড়তে বসার মাঝখানে বেশ কিছু কাজকর্ম এসে গেল। সেই কাজকর্মগুলো কি হয়, কেউ মানে মানুষের কোলাহল, বিশেষ কোনো কাজ, মানে যে কাজটা তোমার না করলেই নয়, এরকম এই কাজকর্মগুলো এখানে এসে যায়। এখন এই কাজগুলো এসে যাওয়াটা ভালো, এই কাজগুলো তো দরকার পড়ে, ইমার্জেন্সি কোনো কাজ,
ঠিক আছে, যেটা খুব জরুরি। এই জরুরি কাজগুলো এইখানে ধরা যাক এই 4টে থেকে 6টা পড়ছিলে, এই জায়গাটাতে যদি একটা কাজ এসে যায়, এই যে 6টা থেকে 7টা পর্যন্ত তোমার গ্যাপ রয়েছে, এই 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে যদি তোমার সেই কাজটা এসে যায়, তাহলে তুমি জরুরি কাজ, হ্যাঁ এইভাবে লিখছি, জরুরি কাজ, তাহলে কিন্তু তুমি সেই কাজটাকে অ্যাটেন্ডও যদি করো তাহলে তোমার কোনো ক্ষতি হচ্ছে না, শিডিউলটাও কোনো রকম সমস্যা হচ্ছে না। মুশকিলটা হয় যেটা, যে আমি তো সাজিয়ে রেখেছি তারপরে 7টা থেকে 11টা পর্যন্ত আমার একটা সেশন আছে, পড়া আছে, ঠিক আছে, কিন্তু এই 7টাটা মানে এই 7টার জায়গায় যখন এই 1 ঘন্টার কাজটা আরো এক্সটেন্ডেড হয়ে এইখানে আরো প্লাস 30 মিনিট এক্সট্রা হয়ে গেল, ঠিক আছে, এই 30 মিনিট যখন এক্সট্রা হয়ে গেল, তখন তুমি বুঝতে পারছো, তাই তো আমার তো শিডিউলটা ছিল ওইভাবে 7টা থেকে, 30 মিনিট তো সেখান থেকে নষ্ট হয়ে গেল, আমি কিভাবে সেটাকে রাখবো। এখন এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম, এইটা যদি এখানে ঘটে তাহলে কিন্তু তাও তুমি সামলে নিতে পারছো, কিন্তু এই ইন বিটুইন যদি হয়, ধরা যাক এই 12টা থেকে 2টো যে সেশনটা আছে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এই যে কাজটা আছে, এই কাজটা কি হলো, এইখানে এসে পড়লো, তুমি পড়াটা শুরু করলে, আধ ঘন্টা তুমি পড়লে, পড়ার পরে হঠাৎ তোমাকে কেউ ডাকলো, কোনো আত্মীয় স্বজন আসলো, অথবা কোনো বন্ধু আসলো, অথবা এমন কোনো মানুষ আসলেন যে মানুষকে তুমি অ্যাভয়েড করতে পারছো না কোনোভাবে, অথবা এমন কোনো ইমার্জেন্সি খুবই জরুরি কাজ যেটা আনঅ্যাভয়েডেবল, কোনোভাবে সেটাকে তোমাকে সেখানে পার্টিসিপেট করতেই হবে। আচ্ছা, আজকে না হয় এই অংশটাকে তুমি সেখানটাতে অ্যাটেন্ড করলে, এই অংশটাতেও তুমি অ্যাটেন্ড করলে ধরা যাক, কিন্তু তুমি ভেবে নিলে এই অংশে আমি অ্যাটেন্ড করেছি, এটাকে সরিয়ে আমি এই জায়গাটাতে ঢুকিয়ে দেবো, এইখানে যে 1 ঘন্টা নষ্ট হয়েছিল আমি ওখানে ঢুকিয়ে দেবো, অথবা আমার রাত্রিরে, এই যে রাত্রিরে 1 ঘন্টা রিজার্ভ আওয়ার আছে এইখানটাতে, আমি এখানটাতে ঢুকিয়ে দেবো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমি করতে পারি, কিন্তু দেখা গেল পরবর্তীতে এই যে সন্ধে হলো, এখানেও টিভি দেখা হোক, অন্যরকম কোন রকম একটা গোলযোগ হোক বা কিছু হোক, সেখানেও কিছু একটা কাজ এসে পৌঁছলো। আমি এটা কেন দেখালাম, এই জন্য দেখালাম, এবং বারবার বলছি এটা ভীষণ জরুরি, এবং তোমরা মন দিয়ে জিনিসটাকে দেখো এবং পারলে লিখে নাও। এই জন্য বলছি তোমাদেরকে এটা ভীষণ জরুরি, যে এইভাবেই কিন্তু একটা শিডিউল নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখো, যদি এই শিডিউলটাকেই মেনটেন করা যায়, হ্যাঁ এই শিডিউলটাকেই মেনটেন করলে এইভাবে, যে এই যে প্রথম দিনটা দেখানো হয়েছে, এই প্রথম দিনটাকে তুমি ধরো, আমি যদি এবার একটুখানি কেটে দিই এই অংশটা, ঠিক আছে, আমার লেখার সুবিধার জন্য এই তলার অংশটাকে আমি একটুখানি কেটে দিচ্ছি। ওকে, এবার বোঝা যাচ্ছে খানিকটা। তাহলে এই অংশটাকে কেটে দিলাম এই কারণে যে তোমাদেরকে এখানটা আর কিছু লিখে দেখাবো। এখন ব্যাপারটা হচ্ছে, এক সেকেন্ড, খেয়াল করে দেখো যে আমি একটা পড়া শুরু করলাম, সেই পড়াটাতে আমার মনঃসংযোগ তৈরি হলো, সেই মনঃসংযোগটা যেই মাত্র তৈরি হলো, বা আমার একটা নিজস্ব একটা পরিকল্পনা আছে যে আমি এই যে প্রথম দিনটা আছে, এই প্রথম দিনটাতে আমি হয়তো শর্ট কোশ্চেন গুলো যতগুলো আছে ইতিহাসের বা ভূগোলের যত শর্ট কোশ্চেন আছে, আমি একেবারে এই সকাল 6টা থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত আমি যতটা পারবো কমপ্লিট করে দেবো। এটা একটা ধারণা, হয়তো যা এমসিকিউ গুলো আমি কমপ্লিট করে নেবো, কি 1 নম্বরের প্রশ্ন কমপ্লিট করে দেবো, এইভাবেই আমরা শিডিউলটাকে করব। পরপর পরপর আগের ক্লাসগুলোতে সেগুলো পরপর পরপর বলেছি কিভাবে সাজাতে হবে। কিন্তু মুশকিলটা হলো যে ওই যেই আমি পড়াটা শুরু করলাম, সেখানে এই বাধাগুলো এসে গেল এবং সেগুলো আসতেই থাকলো। তফাৎটা হয়ে যায় দেখো, যদি এই শিডিউলটাকে একদম নিরুপদ্রব, কোন রকম ডিস্টার্ব হবে না, এই শিডিউলটা পরপর পরপর তুমি যদি 7টা দিন চালানো যায়, যে বিপুল উপকার হয়, সেই বিপুল উপকারটা যে করে সে বুঝতে পারে। এই ক্লাসটাতে তোমাদের সাথে আমি এইটুকু বলবো, এইবারের যে অংশটা বলছি এই অংশটা খুব জরুরি, তোমাদের যে অভিভাবকরা আছেন তাদেরকেও প্রয়োজনে এই অংশটা একটু দেখতে অনুরোধ করো। এই জন্য বলছি, দেখুন আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের নমস্কার, তাদের জন্য বলছি যে এই যে শিডিউল, এইটা তোমরা যারা ছোটরা রয়েছো, যারা ছাত্রছাত্রী রয়েছো, তারা কি করো, তুমি এই যে শিডিউলটা বানাচ্ছ,
হ্যাঁ, এই শিডিউলটা তোমাকে কি করতে হবে, তোমাদের বাড়ির যে অভিভাবকরা আছেন তাদেরকে নিয়ে একদিন বসো, ভালো করে বসে তাদেরকে বোঝাও যে আমার কিন্তু সকাল থেকে এই পর্যন্ত আমার পড়ার শিডিউল, এটা না করলে কিন্তু হবে না। কাজেই তোমাদের যদি কোনো ভীষণ জরুরি কাজ থাকে তাহলে তোমরা কি করতে পারো, যে আমার মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ টাইম আছে, যে টাইমটাতে তোমরা সেই কাজগুলো আমাকে এখানে দিতে পারো। কিন্তু তো এবার ওনারা কি হলেন, ওনারা কিন্তু জেনেই গেলেন যে এইখান থেকে এই পর্যন্ত ওকে ডাকা যাবে না, এইখান থেকে এই পর্যন্ত ওকে ডাকা যাবে না, এইখান থেকে এই পর্যন্ত কেউ কোনো ডিস্টার্ব করো না। বাড়ির অভিভাবকরা যদি বুঝে যায় তাহলে ইভেন বাড়িতে যদি এমন কোনো মানুষজন আসেন, আত্মীয় স্বজন আসেন, কোনো রকম একটা গোলযোগ হয়, অভিভাবকরা সব সময় চাইবে তোমার পড়াশুনো ভালো হোক। তারা কি করবেন, আপনারা যারা অভিভাবক রয়েছেন বলুন, আপনারা করবেন যে সঙ্গে সঙ্গে সেটাকে আপনারা চেপে যাবেন অথবা তাকে যাতে ডিস্টার্ব না হয় সেই চেষ্টা করবেন। এই জায়গাটা কিন্তু একটা পরিবেশ তৈরি হওয়ার দরকার। দেখুন, একা যদি একটা জায়গাতে ছাত্র বা ছাত্রী ঠিক এই শিডিউলটাকে ফলো করতে পারে, তাতে 7 দিনে যে উপকার পাবে তা বিপুল। এবং সেই 7 দিনটাকে তোমরা আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি, এই 7 দিনটাকে যদি তোমরা রোল করতে থাকো ক্রমশ, তাহলে তার উপকার সাংঘাতিক হবে এবং কত সুন্দর রেজাল্টের দিকে এগিয়ে যাবে তোমরাই সেটা বুঝতে পারছো। তাহলে প্রথম কথা হচ্ছে বাবা মাকে এটা বোঝাতে হবে, ঠিক আছে, যে এই এই জায়গাগুলো এরকম এরকম ডিস্টার্ব হওয়া চলবে না। আচ্ছা, তাও ধরে নিলাম যে বোঝানোর পরেও বিভিন্ন রকমের সাংসারিক অসুবিধা বা তোমার দৈনন্দিন কোনো ধরনের কাজকর্ম থেকে যেতে পারে, সেইটাকে সামাল দেওয়ার জন্য যাতে শিডিউল কোনো রকম ভাবে যদি একটু ডিস্টার্ব হয়ও, ঠিক আছে, এখান থেকে আমি অ্যারো চিহ্নগুলো দিচ্ছি, এগুলো একটু চোখে দেখতে থাকো তোমরা, যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ও শিডিউলটা, সেটাকে মেকআপ করবে কিভাবে সেটা এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এই ক্লাসের একদম মোক্ষম জিনিস। আশা করি তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ। খেয়াল করো যে এখানটাতে এই যে 6টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা রয়েছে, তোমরা কি করো, 30 মিনিট মানে 2 ঘন্টা, তো 30 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 30 মিনিট এইভাবে ছোটতে ভেঙে দাও। তাহলে কি হবে, এই যে ছোট ছোট মাইক্রো প্ল্যান করো, পুরো শিডিউলটাকে মাইক্রো প্ল্যানিং এ ভরে দাও, মাইক্রো টাইমিং এ ভরে দাও। তাহলে কি হচ্ছে, তোমাদের এইখান থেকে ধরা যাক যে এইখানটাতে এসে তোমার একটা কোনো ডিস্টারবেন্স উপস্থিত হয়েছে, ধরা গেল তাই হলো। তাহলে কিন্তু তোমার তো প্ল্যান রয়েছে, তোমার এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, এই প্ল্যানটা শিডিউলটা সাকসেসফুল হয়েছে, এই শিডিউলটা পরবর্তীতে সাকসেসফুল করতে পারছো। এই যে 30 মিনিট তোমার লস হলো, ইভেন ধরা যাক এখানেও তোমার 30 মিনিট 30 মিনিট করে রয়েছে, 30 মিনিট 30 মিনিট প্লাস 30 মিনিট প্লাস 30 মিনিট, এই যে রয়েছে এই 30 মিনিট 30 মিনিট করে রাখার ফল বশত এইখানে তো আমি বারবার বলেছি যে এত প্যাকড আপ শিডিউল তো এই মুহূর্তে লাগবে না, তাহলে মাঝখানে মাঝখানে আমি তোমাদেরকে 30 মিনিট করে গ্যাপ রাখতে বলেছি প্রত্যেকটাতে, এটা আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য করেছিলাম। তাহলে এই যে তোমাদের গ্যাপগুলো রয়েছে, তোমরা এই 30 মিনিটের ক্ষতি কিন্তু সেই গ্যাপের মধ্যে ভরাট করে নিতে পারছো। এই যে মাঝখানে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপের মধ্যে প্রয়োজনে ওই 30টা মিনিট যদি ওখানে তুলে নিয়ে চলে যাও, তোমাদের কিন্তু বিরাট কিছু ক্ষতি হয়ে যাচ্ছে না এবং শিডিউলটা স্লিপ করছে না, মিস হচ্ছে না, সুন্দরভাবে চলছে। এবং যেই একটা দিন এবং তারপরের দিন শিডিউলটাকে চ্যাম্পিয়ন করে ফেলতে পারবে, মিন্স ওই শিডিউলটাকে সুন্দরভাবে নিয়ে এগোতে পেরেছো, তোমার আত্মবিশ্বাসী পাল্টে যাবে। এবার আসি ক্লাসের নেক্সট অংশটাতে। আশা করি এই বাধাটা অভিভাবক এবং তোমরা দুজনে মিলে, মানে দুতরফ মিলে কিন্তু এটাকে আশা করি তোমরা সামাল দিয়ে উঠতে পারবে। এইবার এই অংশটাকে আমি পুরোপুরি কেটে দিচ্ছি, দিয়ে এবার তোমাদেরকে বোঝাবো যে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়টা কি এবং সেলফ অ্যাসেসমেন্টের জন্য কতটা কি উপকার তোমরা পেতে পারো, বিপুল উপকার তার মধ্যে তোমরা পেতে পারো। পুরো এই অংশটাকে পরিষ্কার করে নিয়ে এটাকে তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে বোঝাবো বলেই আমি আজকে ক্লাসটা এইভাবে নিচ্ছি তোমাদের।
যে আজে বাজে যে লেখাগুলো ছিল সেগুলো আমি কেটে দিচ্ছি, বাইরে ফেলে দিলাম এগুলো। এবং এইখানে তোমাদের শিখতে হবে যে শুধুমাত্র শিডিউল নিয়ে এগুলো কিন্তু তোমাদের চলবে না। এই শিডিউল নিয়ে চললে কেন চলবে না, এই জায়গাগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এর আগে। এবার দেখো তুমি কতটা কি রাখতে পারলে, কতটা এগোতে পারলে, তার জন্য প্রয়োজন তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট। এই সেলফ অ্যাসেসমেন্টটা কবে করবে? এই সেলফ অ্যাসেসমেন্ট জিনিসটা আমি একটু নিচে লিখে রেখেছিলাম আগে থেকে তোমাদের দেখানোর জন্য। এই সেলফ অ্যাসেসমেন্টটা তোমাকে করতে হবে ডেইলি করতে, যদি প্রত্যেক দিন করতে পারো সেটা খুব ভালো, আর যদি না পারো তাহলে এটা করবে সপ্তাহে একবার। সরি, এই সপ্তাহে একবার করবে। কিন্তু কিসের অ্যাসেসমেন্টটা করবে? দেখো এইভাবে কিন্তু শিডিউলটাকে সাজাবে। ধরা যাক রবিবার, সোমবার, আমি পরপর 2 দিন 3 দিন দেখিয়ে দিচ্ছি, মঙ্গলবার, এর ঠিক আগের ক্লাসটাতে তোমাদেরকে দেখিয়েছি সেলফ অ্যাসেসমেন্ট, এই সরি সেকশন স্ট্র্যাটেজি। তা সেকশন স্ট্র্যাটেজি যদি এরকম ভাবে আমরা এগোই যে রবিবার দিনটা, এই অংশটা ধরো কেটেই দিয়েছি, বাদ দাও, এই অংশটা আমি বোঝানোর জন্য লিখেছিলাম। রবিবার দিনটা কিভাবে করছো? রবিবার ধরে নাও ইতিহাস নিয়ে বসলে, ঠিক আছে? ইতিহাসের তুমি ঠিক করে নিলে যে 5টা চ্যাপ্টারের যত এমসিকিউ এবং এসএকিউ ইত্যাদি, এইগুলোকে তুমি যত আছে সমস্ত সব হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে মানে কমপ্লিট করবে, বইতে মার্কিং করবে, প্রয়োজনে শর্ট নোট নেবে। গেল ইতিহাস। সোমবার দিন তুমি ঠিক করলে ইতিহাসেরই আরো 5টা চ্যাপ্টার, ঠিক আছে? এই 5টা চ্যাপ্টার, আরো 5টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার, যেটা সেটা নিজে গুণে ঠিক করে নেবে। এই সেম পদ্ধতিটাকে কমপ্লিট করলে মানে এই 2 দিনে কিন্তু তোমার ইতিহাসের শর্টের জায়গাটা যতটা যা ছিল সব কমপ্লিট হয়ে গেল। এটাই ছিল আমার সেকশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? এবার ধরো মঙ্গলবার, মঙ্গলবার ধরো তুমি ভূগোল নিয়ে পড়লে, ভূগোলে এই সেম স্ট্র্যাটেজি ফলো করলে। এরকম করে তুমি আগে এক কাজ করে নাও তোমরা, সেটা হচ্ছে প্রথম যে উইকটা পাচ্ছ কি 10 দিন পাচ্ছ, এখানে লিখে দিচ্ছি, ধরো আমি এই ওটা অন্য কালার নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম 10টা দিন এই যত শর্ট আছে এই সমস্ত শর্টকে এইভাবে কমপ্লিট করে ফেললে, পরপর পরপর এই শিডিউল করে করে। এবার তার এইটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমাদের কি পড়ে থাকছে? যারা 11-12 করছো, 12 যারা করছো তাদেরও কিন্তু একই পদ্ধতি, শুধুমাত্র 11-এর কি আছে, শুধু এমসিকিউ আছে, তাই তো? তাহলে আমি একটু জায়গার সুবিধার জন্য এখানটা লিখছি, নাহলে এখানটা সিলেক্ট করে আর একবার কেটে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ওপরের অংশটা আশা করি লাগছে না এখন তোমাদের আর, এই অংশটা কেটে দিলাম। ধরো শিডিউলটা এরকমই থাকবে। আমি কেন এইভাবে করাচ্ছি, আমার তোমাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে হচ্ছে, মানে নর্মাল ক্লাসের থেকে এইভাবে বোঝালে একটু সুবিধা হচ্ছে দেখছি। দেখো তোমাদেরও আশা করি লেখাগুলো দেখতে, আমি বোর্ডে যখন করাই তার থেকে এই লেখাগুলো আশা করি দেখতে তোমাদের সুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এইভাবে প্রথম 10 দিন, এটা 10 দিন হতে পারে, ঠিক আছে? দ্রুত করবার চেষ্টা করো, এটাকে চেষ্টা করবে 7 দিনে কমপ্লিট করতে। তাহলে এই 7 দিনে তুমি কি করলে, যত বইগুলো আছে, 7টা বই আছে, 7টা বই, আচ্ছা ঠিক আছে, না 14 দিন লাগলো, এক একটা বই 2 দিন করেও যদি হয়, তাহলে 10 থেকে, আচ্ছা এটা 10 দিন না দিয়ে আমি এটাকে 14 দিন করে দিচ্ছি, ঠিক আছে?
এখানটা একটা ইরেজার নিই। আচ্ছা, এখান থেকে কি করো, 10 দিনের জায়গায় আমি এটাকে 14 দিন করছি ধরো। তাহলে 14 দিনে তুমি চেষ্টা করো পার সাবজেক্টে এই শিডিউলে 2 দিন করে দিচ্ছ, দিয়ে এর যত শর্ট আছে শর্ট সেকশনটাকে তুমি কি করছো, খাতায় তুলছো, বইতে দাগাচ্ছ, সমস্ত রকম যা যা কিছু কাজ আছে সব কমপ্লিট করে ফেলছো পার সাবজেক্ট। তাহলে এই 14 দিন তোমার শর্ট সব শেষ হয়ে গেল। পরের 10 অথবা 14 দিন আবার 2 দিন করে দাও, দিয়ে ঠিক এইভাবে টার্গেট করো, এইভাবে শিডিউল করো। এই শিডিউলটা কিরকম হবে, ধরো 6টা থেকে 8টা, 9টা থেকে 11টা, হ্যাঁ, এরকম করে দৈনিক শিডিউলটা সাজাও। সাজিয়ে কি করো, এখানে তোমার যে লং কোশ্চেন গুলো আছে, যে কোনো সাবজেক্টই ধরো, ধরো এই ইতিহাসই ধরেছো, ঠিক আছে, ইতিহাসই ধরেছো, ধরো লং কোশ্চেন গুলো কমপ্লিট করো। কিভাবে কমপ্লিট করবে সেইটা বলছি। লং কোশ্চেন কমপ্লিট করবে কিন্তু প্রথমত কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে কনসাল্ট করবে, এবং প্রিভিয়াস ইয়ার্স মানে আগের বছরের যে কোশ্চেন পেপারগুলো আছে তার সাথে কনসাল্ট করে একটা পেপারের মধ্যে টুকে নেবে, যেভাবে অন্যান্য ক্লাসগুলো শিখিয়েছি। এবং প্রতিটি কোশ্চেন লেখার সঙ্গে একদম ওপরের ডান দিকটা খেয়াল করো, দেখাচ্ছি। এই ধরো একটা কোশ্চেন লিখলে, ওপরে তোমার চ্যাপ্টারের নাম দেবে, ঠিক আছে, ওপরে কি করবে, এই চ্যাপ্টারের নাম দেবে। হেডলাইন দিলে, এইবার 1 2 করে ধরো লং কোশ্চেন গুলো যদি হয় পরপর লিখতে থাকলে, কিন্তু কোশ্চেনটা এইভাবে লিখবে, লিখে এই মাঝখানটাতে 2-3 আঙুল ফাঁক দেবে, গ্যাপ দেবে এই জায়গাটায়, ঠিক আছে, এখানটাতে কি করবে, গ্যাপ দেবে, ফাঁক রাখবে। ফাঁক রেখে টোটাল কোশ্চেন গুলোকে তুলে নাও। এই টোটাল কোশ্চেন গুলো এইভাবে যখন তোমার একটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে আরেকটা সাবজেক্ট এইভাবে ধরো, তারপর আরেকটা সাবজেক্ট এইভাবে ধরো, প্রত্যেকটাতে 2 দিন করে দাও। দিলে কি হলো, এই যে গ্যাপ গুলো থাকলো, এর পরে এসো তোমার তারপরে 10 থেকে আরো 14 দিন, 10 থেকে আরো 14 দিন তারপরে কি করছো, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে, এই যে গ্যাপের জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা লং কোশ্চেনের, সেটা সহায়িকা হোক, তোমার কি বলে ওটাকে, স্যারেদের বলে দেওয়া হোক, ঠিক আছে, অথবা তোমার টেক্সট বুক হোক, তার থেকে ওই লং কোশ্চেনের জাস্ট পয়েন্টগুলো ওইখানে টুকে রেখে দাও। পয়েন্টগুলো জানবে, লং কোশ্চেন লেখার আমি ক্লাস নেব, পয়েন্ট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কিভাবে, কত শর্ট টেকনিকে 100 থেকে 150 শব্দের মধ্যে তুমি লং কোশ্চেনকে কমপ্লিট করতে পারবে সুন্দর পয়েন্ট সহযোগে, এবং পয়েন্ট যত তুমি এবং ওই পয়েন্টগুলো যেগুলো লিখবে সেগুলো তোমার যেন মাথায় থাকে। এবার এই যে অংশটা করছো লং কোশ্চেনের, এই যে পার্টটা, এখানে কি করবে, দিনকে প্রয়োজনে একটা অংশ রাখবে, দিনে একটা অংশ রাখবে, সেই অংশটা হচ্ছে এরকম একদম রাত্রের দিকে, এরকম ঘন্টা 3 রাখবে। যেদিনকে তুমি যে লং কোশ্চেনটাকে নিয়ে প্র্যাকটিস করলে, পরের 10 দিন কি 14 দিন যে সাবজেক্টটা সেই দিনটা করলে, তার যে এমসিকিউ এবং এসএকিউ গুলো তুমি তার আগে বইতে দাগিয়ে রেখেছিলে, এই 3 ঘন্টা একদম রাত্রির দিকে শেষে এই 3 ঘন্টা ধরে সেটাকে কি করছো, রিভাইজ করে নিচ্ছ। প্রত্যেকে কিন্তু খাতায় একটু নিজের মতো করে লিখে নিও, ঠিক আছে, রিভাইজ দিয়ে নিচ্ছ। এবার আসছে যেটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ অংশ এবং একদম লাস্ট অংশ, ঠিক আছে, সেটা হচ্ছে এই সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটা কেন বলেছি, তোমার সপ্তাহে কি ক্ষয়ক্ষতি হলো, সপ্তাহ জুড়ে এই যে শিডিউলটা নিয়ে এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু জানবে ভালো রেজাল্টের মূল কথা।
নিজেকে কন্ট্রোল করা, সুন্দরভাবে শিডিউলের মধ্যে রাখা, তবেই তোমার মনঃসংযোগ ধীরে ধীরে বাড়বে। যদি বারবার বাধা আসতে থাকে, বারবার মনঃসংযোগ এদিক ওদিক ছিটকে যেতে থাকে, তাহলে তো তোমার কাজটা স্মুথলি এগোবে না। তার জন্যই ওই রকম 30 মিনিট করে ভেঙে ভেঙে তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবং সব শেষে যেটা করো, সেটা ডেইলি অ্যাসেসমেন্ট যদি করতে পারো খুব ভালো হয়। আর সব শেষে এই সেলফ অ্যাসেসমেন্ট সপ্তাহে গিয়ে একটা দিন করো, যে এইভাবে একটা খাতা রাখো। খাতায় কি থাকবে? তোমার বইয়ের যে সূচিপত্রগুলো খাতায় লিখেছো, অথবা বইতে যেটা আছে সূচিপত্র, বই, ঠিক আছে, বইতে যে সূচিপত্র আছে সেই সূচিপত্রের দিকে এবার নজর দাও। এইখানে কি করবে? এই সূচিপত্রের গায়ে তুমি কি করো? টিক দাও, এরকম টিক মার্ক দাও। যদি সেই চ্যাপ্টারটা 1 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে, টিক দিলে। 2 নম্বর চ্যাপ্টার, না, এই 2 নম্বর চ্যাপ্টার আমি করতে গেছিলাম এই সপ্তাহে, কিন্তু আমি সব কটা চ্যাপ্টার হয়েছে, এই 2 নম্বর চ্যাপ্টারটা আমার ভালো হয়নি, বা একটু ডিস্টার্ব আছে, বা এই 2 নম্বর চ্যাপ্টার থেকে আমি যে নোটগুলো তুলেছি তাতে আমার কিছু ডাউট আছে। সূচিপত্রে যদি এরকম দাগ দিয়ে রেডি করে নাও, তাহলে প্রত্যেক সপ্তাহে তোমার একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকবে যে আমি কতটা এগোলাম আর কতটা আমার ডিস্টারবেন্স থাকছে। এবার ওই সূচিপত্রটার মধ্যে দাগ না দিয়ে তুমি আরো একটা কাজ করতে পারো। এই যে খাতার মধ্যে তুমি এইগুলোকে রেডি করছো, এই খাতায় যেগুলো এগুলো রেডি করছো, এই খাতাতে পুরো একটা সবচেয়ে ভালো হয়, এই যে চ্যাপ্টারের নাম দিয়ে এইগুলো করতে বলেছি না, ওই খাতার একদম প্রথম পৃষ্ঠাটাতে ওই সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নামগুলো 1 2 3 4 করে দিয়ে নাও। ঠিক আছে? এবার কি রকম করে দিচ্ছি, লাস্ট এই অংশটা দেখিয়ে তোমরা একটু দেখে নাও, বুঝতে পারবে। তাহলে আমি ধরো এই পাশটায় দেখাচ্ছি। ধরো খাতায় একটা সূচিপত্রের যে চ্যাপ্টারগুলো আছে না, সেই চ্যাপ্টারগুলো নাম লিখছো, ওপরে হেডলাইন দিলে চ্যাপ্টার বলে, 1 নম্বর দিলে ধরো তাপের ধারণা, তারপর দিলে ধরো আলো, তারপর ধরো চলতড়িৎ, আর তড়িৎ লিখলে ধরো পরিবেশের ধারণা। ঠিক আছে, এরকম একটা আমি মানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখানে ধরো দিলে চুম্বক, শব্দ বিজ্ঞান, ঠিক আছে, এরকম ধরো দিলে, দিয়ে এপাশে একটা লম্বা দাগ কেটে দেবে, এপাশে একটা লম্বা দাগ কাটবে। এইগুলো ওপরে হচ্ছে উইক, আচ্ছা উইক না দিয়ে তোমাদের সপ্তাহ বলে লিখি, ঠিক আছে, কারণ ডব্লিউ দিলে অনেক সময় মানে উইকটাকে অনেক সময় দুর্বলতা হিসেবে অনেক সময় ভাবে, সেটা না করে এইভাবে সপ্তাহ 1, ঠিক আছে, এটা গেল 1 নম্বর সপ্তাহ, এটা 2 নম্বর সপ্তাহ, এটা 3 নম্বর সপ্তাহ, এইভাবে যদি এগো। এবার দেখা গেল প্রথম সপ্তাহে তাপের ধারণা ঠিক আছে, আলোর ধারণাতে গিয়ে একটু জিজ্ঞাসার চিহ্ন দিলে সবটাই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু জিজ্ঞাসার চিহ্ন পড়লো। কি হলো? এখানে ছোট্ট করে লিখে রাখলে এফ, কিছু ফর্মুলা তোমাকে একটু বেশি তৈরি করতে হবে। এই যে গ্যাপগুলো আমি দিয়েছি, এই গ্যাপগুলো একটু বড় বড় করে রাখতে পারো তোমরা। এরকম 3 নম্বর সপ্তাহে গিয়ে যখন দেখলে, তখন দেখলে এই প্রত্যেকটাতে তোমার কি হচ্ছে? টিকমার্ক চলে আসছে। কেন না, যেখানে তোমার এই চেকলিস্টটা তৈরি হয়ে যাচ্ছে, এই চেকলিস্ট কিন্তু ভালো রেজাল্টের আর একটা বড় জিনিস। তোমার নিজের কাছে পরিষ্কার ধারণা থাকার দরকার, ঠিক আছে, এ কতটা আমার তৈরি হচ্ছে না হচ্ছে। এবার এইটাকে কিন্তু এই জিজ্ঞাসার চিহ্নটাকে এখানে দিয়ে ছেড়ে দিও না, এটাকে কি করো, এটাকে খাতায় তুলে নাও যে কোন জায়গাটা ডিস্টার্ব,
খাতায় গিয়ে কি লিখবে? খাতাতে লিখে নেবে যে এইখানে যখন এই মার্কিংটা পড়েছে, খাতাতেও ঠিক এইভাবে ডেট পড়বে। ঠিক আছে, দেখো খাতাতেও এইভাবে তারিখ পড়বে যে সপ্তাহ 1 নম্বর সপ্তাহ, 1 নম্বর সপ্তাহ আলো, আলোক বিজ্ঞানে কি হয়েছে? প্রতিসরণের ফর্মুলা, এইটা ডিস্টার্ব আছে, ঠিক আছে, ডাউট আছে, এই লেখা হয়ে গেল। এইবার ওই যে ডাউটটা থাকলো, তাহলে তুমি দেখলে যে টোটাল যখন পুরো সপ্তাহটা কাজ হয়ে গেছে, পুরো সপ্তাহের কাজ যখন এইভাবে কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে দেখতে পাবে যে তোমার কতগুলো ডাউট আছে আর কতগুলো ডাউট তুমি ক্লিয়ার করে ফেলতে পেরেছো। তাহলে এইভাবে যদি এগো, পুরো সলিড ভাবে এগোবে, কোনো ভয় থাকবে না, দুর্বলতা, পিছিয়ে থাকা এই জায়গাগুলো থাকা সত্ত্বেও এখনো যদি কারো থাকে, কোর্স কমপ্লিট হওয়া না হওয়ার যদি চিন্তা মাথায় থাকে, তৎসত্ত্বেও কিন্তু কত সংক্ষিপ্ত দিনে তোমরা দ্রুত এগিয়ে যেতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো, কেমন লেগেছে সেটা জানিও। ঠিক আছে, এটাও ধরে নাও এক ধরনের সেকশন স্টাডিরই একটা ক্লাস নিলাম তোমাদেরকে। এবং আমি তোমাদের যে নর্মাল যে লাইভ ক্লাসগুলো নিই, সেই লাইভ ক্লাসগুলো আমি মাঝে মধ্যে নেব, কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কিছু ক্লাস যেগুলো আমাকে হাতে কলমে ধরে একটু ঠান্ডা মাথায় তোমাদের বোঝাতে হবে, এগুলোও নেব। ঠিক আছে, অনেকেরই তোমাদের ইংলিশের ক্লাসের ডিমান্ড আছে। ইংলিশের ক্লাস আমি আগামীকালই একটা নিচ্ছি, সেই ক্লাসটার দিকে তোমরা একটু নজর রেখো। আর এবার থেকে এমন কোনো দিন আসতে পারে যে দিনে 1-এর অধিক ক্লাসও কিন্তু আমি দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর এমনি লাইভ ক্লাস যেটা থাকবে তার জন্য আমি পোস্টও দিয়ে দেবো, নোটিফিকেশন পেয়ে যাবে, সেই অনুযায়ী তোমরা এগোতে থাকবে। এটা মাথায় রেখো, একদম পরীক্ষা পর্যন্ত কখনোই, সব সময় একটা না, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কখনো ঘাবড়াবে না। আর এই যে শিডিউলটার এই যে জায়গাটা বললাম, এটা অবশ্যই মেনে চলো, নিজেরা তখন আর হারিয়ে যাবে না পড়া থেকে। ঠিক আছে, তাহলে আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ টপার টাস্কের এই ক্লাসটাতে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করে সবসময় জানাবে আমাকে তোমাদের সমস্যাগুলো। আমি সবসময় সেই কমেন্টগুলোকে দেখি, সবসময় উত্তর দিতে পারি না, কিন্তু সেই কমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো, কেউ পিছিয়ে নেই, সবাই এগোতে পারবে। একটু পরিকল্পনা করে, মন ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, দৃঢ় প্রতিজ্ঞ মন নিয়ে এগো, জিততে হবে।